কোনো রকম গ্যাস জ্বালানো ছাড়াই আপনারা কখনো এইভাবে ভাত রান্না করে দেখেছেন? এমনই কিছু অসাধারণ ছোট ছোট টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি টিপসগুলি যদি অ্যাপ্লাই করেন আপনাদের প্রত্যেক দিনের যে কাজটা আছে দেখবেন অনেকটাই সহজ হয়ে যাবে। চলুন তাহলে আজকের উপকারী টিপস দেখে নিই। আমরা যখন এই ধরনের প্যাকেট জাতীয় কোনো খাবার নিয়ে আসি, অনেক সময় কি হয়, প্যাকেট জাতীয় খাবারগুলো কিছুটা খোলার পর যদি রেখে দেওয়া হয়, এইভাবে দেখা যায় যে হাওয়া বাতাস ঢুকে নষ্ট হয়ে যায়। তাই আমাদের বাড়িতে যে এই ধরনের খুন্তি থাকে, একটি খুন্তি নিয়ে নিন। খুন্তির সাহায্যে মানে গরম করে নিতে হবে, হালকা হালকা গরম করে খুন্তি নিয়ে এইভাবে হালকা করে চাপ দিলে একেবারে সিল হয়ে যাবে। আর কোনোভাবেই কিন্তু হাওয়া বাতাস ঢুকতে পারবে না। প্যাকেটে থাকা খাবারটি অনেক দিনের জন্য ভালো থাকবে, নষ্টও হবে না। তাই এই ছোট্ট টিপসটি আপনারাও কিন্তু অ্যাপ্লাই করে দেখতে পারেন। আশা করছি টিপসটি অ্যাপ্লাই করলে কাজে দেবে। কলা আমরা অনেক সময় যখন কিনে নিয়ে আসি পলিথিনেই দেয়। আর কী করি আমরা, ভুল করে পলিথিনের মধ্যেই কিন্তু কলাটাকে রেখে দিই। পলিথিনের মধ্যেই যদি আপনারা কলাটাকে রেখে দিন, বেশি দিনের জন্য কিন্তু কলাটা ভালো থাকবে না। তাই পলিথিনের থেকে কলাটাকে ঘুরে কলার যে ফানাটা আছে তার মধ্যে এইভাবে আটকে নিয়ে যে কোনো জায়গায় ঝুলিয়ে রাখুন। এতে কী হবে, কলার মধ্যে হাওয়া বাতাস ঢুকতে পারবে, এমনকি কলাটা অনেক দিন পর্যন্ত ভালো টাটকা ফ্রেশ থাকবে। ভালো লাগলে ট্রাই করবেন। আমাদের বাড়িতে যে ছুরি বটিগুলো দিয়ে আমরা প্রত্যেক দিন সবজি মাছ কেটে থাকি, অনেক সময় এই ধরনের ছুরি বটির দেখা যায় ধার চলে যায়। আর এটা ধার করিয়ে আনতে গেলে অনেকটা টাকা পয়সা খরচাও হয়ে যায়। তাই কোনো রকম টাকা পয়সা আপনাদের খরচা করতে হবে না বন্ধুরা। এখানে আমাদের বাড়িতে যে জং পরিষ্কার করার জন্য শিরীষ কাগজ আমরা ব্যবহার করি, শিরীষ কাগজ নিয়ে নিন। শিরীষ কাগজ দিয়ে এইভাবে একটু ঘষতে থাকুন। এইভাবে একটু কিছু সময়ের জন্য যদি ঘষেন, দেখবেন শুধু যে আপনাদের জং পরিষ্কার হবে তা নয়, দেখবেন ধারটাও কিন্তু ফিরে আসবে। এইভাবে দেখুন আমি ঘষে নিয়েছি, কত সুন্দর দেখতে পাচ্ছেন, এখানে জংটা আমাদের পরিষ্কার হয়ে যাচ্ছে। জল দিয়ে ধুয়েও দেখালাম, উল্টো সাইডও একইভাবে আমি ঘষে নেব। এইভাবে আপনারা খুব সহজেই জংটা পরিষ্কার করে নিতে পারেন। বাড়িতে বসেই, বাজারে নিয়ে যেতে হবে না। অনেকটা টাকা পয়সা খরচা করে আপনাদের এই ধরনের বটি ছুরি কাঁচি ধার দেওয়ার প্রয়োজন পড়বে না। মাসে একদিন এই কাজটি করলেই হবে। একটি পাত্র এখানে আমি নিয়ে নিয়েছি। পাত্রের মধ্যে এখানে আমি নিয়ে নিয়েছি ডিটারজেন্ট পাউডার 2 চামচ পরিমাণ, 1 চামচ পরিমাণ খাবার সোডা দিয়ে দিচ্ছি। আর 1 চামচ পরিমাণ এখানে আমি দিয়ে দেবো নুন। যে নুন আমরা রান্নায় খেয়ে থাকি সেই নুন এখানে আমি দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ। এবার কি করব দেখুন, নুনটাকে দিয়ে, খাবার সোডাটাকে দিয়ে ডিটারজেন্ট পাউডারটাকে খুব ভালো করে আমাদের মিশিয়ে নিতে হবে। এখানে আমি সুগন্ধের জন্য কমফোর্ট ব্যবহার করছি। আপনারা এখানে কমফোর্ট না থাকলে ভিনিগার ব্যবহার করবেন। অল্প পরিমাণে, যেন একদম লিকুইড না হয়, এরকম মাখো মাখো একটি জিনিস তৈরি করতে হবে। এরপর আমাদের বাড়িতে যে এই ধরনের ভ্যাসলিনের কৌটো বা ফাঁকা যে কোনো কৌটো থাকে তার মধ্যে আপনারা এইভাবে ঠেসে ঠেসে মিশ্রণটা ভরে নিন। এখানে দেখুন পুরোটা মিশ্রণই আমি এইভাবে ঠেসে ঠেসে ভরে নিচ্ছি। এবার আমরা কি করব, বাকি মিশ্রণটাকে আমি আরেকটি কৌটোর মধ্যে ভরে নেব। আর এই ঢাকনাটা, মানে ভ্যাসলিনের ঢাকনাটা এখানে আমাদের আটকে দিতে হবে। তারপর একটি নিয়ে নেব সেফটি পিন। সেফটি পিনের সাহায্যে ছোট ছোট করে এখানে আমাদের অনেকগুলো ছিদ্র করে নিতে হবে। দেখুন এইভাবে আমি ছোট ছোট করে নিয়েছি আর অনেকগুলো ছিদ্র করে নিচ্ছি। তারপর এটাকে কোথায় কী কাজে আমরা ব্যবহার করব, চলুন তাহলে দেখে নিই। আমাদের বাড়িতে যে কোমোড থাকে, কোমোডের ফ্লাশের মধ্যে মানে ফ্লাশ বক্সের মধ্যে এই কৌটোটাকে দিয়ে দিন। এতে কি হবে, আপনারা যখনই ফ্লাশ করবেন মিশ্রণটা জলের সঙ্গে মিশে সেই জলটাও বের হবে। অনেক সময় কোমোড পরিষ্কার করা 1 থেকে 2 দিন পরে গন্ধ হয়ে যায় বা নোংরা হয়ে যায়। আর এইভাবে রোজ রোজ পরিষ্কার করার ঝামেলা থেকে মুক্ত, খুব সুন্দর পরিষ্কারও থাকবে, নোংরাও হবে না। ছোট্ট সূচে অনেক সময় সুতো পরাতে আমাদের অনেকেরই খুব কষ্ট হয়। দেখা যায় সূচে সুতো পরাতে গেলে আমাদের অনেকটা সময় লেগে যায়। তাই আমাদের বাড়িতে যে টুথপেস্ট থাকে, সামান্য পরিমাণ একটু টুথপেস্ট নিয়ে নিন। সুতোর মাথাতে আপনারা টুথপেস্টটাকে এইভাবে লাগিয়ে দিন। ছোট্ট সূচে খুব সহজেই আপনারা সুতো পরিয়ে নিতে পারবেন, কোনো রকম অসুবিধাই হবে না। এই দেখুন আমি এখানে ছোট্ট সুচ নিয়েছি। যখন সুতো পরাচ্ছি দেখুন সুতোর মাথাটা নড়াচড়া করছে না। টুথপেস্ট লাগানোর কারণে সুতোর মাথাটা শক্ত সোজা হয়ে থাকে, সুতো পরাতে সুবিধা হয়। অনেক সময় আমরা যখন শাড়ি পরে থাকি দেখা যায় আমরা শাড়ি পরার জন্য সায়া খুঁজতে থাকি, ব্লাউজ খুঁজতে থাকি, এক এক জায়গায় থাকে, খুঁজে পাওয়া যায় না। তাই আপনারা শাড়ির ভেতরেই এইভাবে সায়াটাকে ভাঁজ করে নিন। তারপর যে ব্লাউজটা আছে সেই ব্লাউজটাকে খুলে নিন। শাড়িটাকে ব্লাউজের মধ্যে এইভাবে রেখে আপনারা খুব সুন্দর করে
করে এইভাবে ব্লাউজটাকে আটকে নিন। আর এইভাবে আপনারা ব্লাউজের ওপরের নিচের হুকটাকে লাগিয়ে নিন। তারপর যে কোনো জায়গায় হ্যাং করে রাখুন। এতে আপনাদের কি হবে, যখন শাড়ি পরবেন সায়া ব্লাউজ একসঙ্গেই থাকবে, খোঁজাখুঁজি করার কোনো রকম প্রয়োজন পড়বে না, কাজটাও আপনাদের সহজ হবে। পেনের কালি শেষ হয়ে গেলে পেনের ঢাকনাগুলোকে ভুলেও ফেলবেন না। অনেক সময় আমরা অনেক জামাকাপড় একসঙ্গে কেচে দিই, দেখা যায় হয়তো ততগুলো ক্লিপ আমাদের থাকে না, তখন আমাদের মুশকিলের মধ্যে পড়তে হয়। হাওয়া বাতাস দিলে দড়ির থেকে জামাকাপড় পরে নোংরা হয়ে যায়। তাই এক্সট্রা ক্লিপ কোনো কেনার প্রয়োজন নেই। যে আমাদের বাড়িতে পেনের ঢাকনা আছে, পেনের ঢাকনাগুলোকেই আপনারা এইভাবে জামাকাপড়ের ওপরে দিয়ে রাখুন। এগুলো ক্লিপের কাজ করবে, এমনকি জোরে হাওয়া দিলেও পড়ে যাবে না। আর আপনাদের এক্সট্রা ক্লিপ কিনতে যে টাকা লাগতো, সেই টাকাটাও কিন্তু বেঁচে যাবে। ভালো লাগলে অবশ্যই এই ছোট্ট টিপসটি অ্যাপ্লাই করতে পারেন আপনারাও। আমাদের বাড়িতে যে ভাত আমরা খেয়ে থাকি, অনেক সময় কি হয়, ভাত বেঁচে যায়, ফ্রিজে রেখে দিই, 3-4 দিন ফ্রিজে থাকলে শক্ত চাল হয়ে যায়, আর সেই ভাতটা আবার অনেকটা সময় ধরে গ্যাসে ফোটাতে লাগে। তাই গ্যাসে ফোটানোর প্রয়োজন নেই, একটি হটপট নিয়ে নিন। হটপটের মধ্যে এখানে আমি দিয়ে দিচ্ছি গরম জল। এখানে গরম জলই কিন্তু দিতে হবে। তারপর আমাদের যে ভাতটা আছে, ভাতটাকে কি করব, এই হটপটের গরম জলের মধ্যে বাটিটাকে বসিয়ে দেব। আর আমাদের ঢাকনাটাকে বন্ধ করে দিতে হবে। 15 থেকে 20 মিনিট আপনারা এইভাবেই রেখে দিন। 15-20 মিনিট পর যখন খুলবেন, দেখবেন গ্যাস জ্বালানোর প্রয়োজন পড়বে না। কত সুন্দর, যে চালটা আপনাদের শক্ত হয়ে গেছিলো, সেই চালটা একেবারে নরম হয়ে যাবে, এমনকি খাওয়ার মতোও হয়ে যাবে। ভালো লাগলে অবশ্যই অ্যাপ্লাই করে দেখবেন। ছোট মাছ কাটতে অনেক সময় আমাদের অনেকটা সময় লেগে যায়। এখন ছোট মাছ খুব সহজেই কেটে নিতে পারবেন, সময়ও বেঁচে যাবে, খাটনিও করতে লাগবে না, হাতও কাটবে না। আমাদের বাড়িতে যে এই ধরনের নারকেলের মালা থাকে, নারকেলের মালা নিয়ে নিন। নারকেলের মালা দিয়ে এইভাবে আপনারা উল্টো করে ঘষতে থাকুন। উল্টো করে ঘষলেই দেখবেন খুব দ্রুত তাড়াতাড়ি আপনারা মাছের যে আঁশ আছে, সেই আঁশটাকে ছাড়িয়ে নিতে পারছেন। এইভাবে কিন্তু খুব দ্রুত তাড়াতাড়ি মাছ কেটে নেওয়া যায়, সময়ও কম লাগে, আর খাটনিও হয় না, ছুরি বটিরও প্রয়োজন পড়ে না। ছুরি বটি দিয়ে মাছ কাটতে গেলে অনেক সময় আমাদের হাত কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। এখানে কোনো রকম হাত কাটবে না। কত সুন্দরভাবে মাছটা আমি আঁশ ছাড়িয়ে নিলাম। বা আপনারা এইভাবে ছোট মাছ নিয়ে নেবেন, নারকেল মালার ওপরেও এইভাবে যদি ছোট মাছটাকে ঘষতে থাকেন, তাহলেও দেখবেন খুব দ্রুত তাড়াতাড়ি আপনারা মাছের আঁশ ছাড়িয়ে নিতে পারবেন। এইভাবেও কিন্তু খুব দ্রুত তাড়াতাড়ি মাছের আঁশ ছাড়ানো হয়ে যায়। আর মাছ কাটার জন্য এখানে আমি ছুরি বটির ব্যবহার করছি না, একটি কাঁচি নিয়ে নিয়েছি। কাঁচির সাহায্যে যদি আপনারা মাছের আঁশ, মানে মাছের ডানা, কানকো, লেজ এগুলো কাটেন, আপনাদের হাত কাটবে না। এমনকি ছুরি বটির থেকেও খুব দ্রুত তাড়াতাড়ি আপনারা মাছ কেটে নিতে পারবেন। ভালো লাগলে ট্রাই করবেন। আমরা যখন কোথাও কেটে যাই, এই ধরনের ব্যান্ডেড কিন্তু কম বেশি প্রত্যেকেই ব্যবহার করে থাকি। অনেক সময় কি হয়, ব্যান্ডেডটা লাগানোর কিছু সময় পর খুলে যায়, ব্যান্ডেডটা সেই জায়গায় থাকে না, কাটা জায়গায় আবার আমাদের আঘাত লাগে। তাই যখনই আপনারা ব্যান্ডেড লাগাবেন, এই টিপসটি ফলো করবেন, আর কখনোই ব্যান্ডেড আপনাদের খুলবে না। এখানে দেখুন আমি কাঁচি নিয়ে নিয়েছি। কাঁচির সাহায্যে ব্যান্ডেডের দুদিকের অংশই কিছুটা কিছুটা করে কেটে নিতে হবে। এই দেখুন, সামান্য অংশ আমি কেটে নিচ্ছি, কাগজটাকে আমি সরিয়ে নিলাম। তারপর যদি আপনাদের আঙুল কেটে যায়, আঙুলের মধ্যে ব্যান্ডেডটাকে আপনারা লাগাবেন, তারপর কাগজটাকে তুলে নেবেন। তারপর আমরা দু সাইডেই কেটে নিয়েছি, সেই কাটা জায়গাটাকে আপনারা কি করবেন, ক্রস করে এইভাবে লাগিয়ে নিতে হবে, মানে ক্রস মতো করে নিতে হবে। তাহলেই দেখবেন কাটা জায়গাটায় খুব সুন্দরভাবে লাগানো থাকবে ব্যান্ডেড, সহজে খুলবে না, আর আপনাদের আঘাত লাগারও সম্ভাবনা থাকবে না। আমরা অনেক সময় জামা কাপড় কাচতে নিই, দেখা যায় প্যান্টের পকেটে, শার্টের পকেটে টাকা থেকে যায়, আর টাকাটা সমেতই কেচে ফেলে এইভাবে ভিজে যায়। ভেজা টাকা তো আর রোদ্রে ঝুলিয়ে শোকানো যায় না। তাই কিভাবে সেকেন্ডও সময় লাগবে না, সহজেই আমরা টাকাটাকে শুকনো করে নিতে পারবো। একটি পেপার ভাঁজ করে নিন, পেপারের মধ্যে টাকাটাকে আপনারা রেখে নিন। তারপর আয়রনটাকে ভালো করে গরম করে নিন। গরম আয়রনটা দিয়ে এইভাবে কিছু সময়ের জন্য আপনারা একটুখানি আয়রনটা মানে ঘষে নিন। দেখবেন আপনাদের যে টাকাটা ভিজে গেছিলো, কত সুন্দরভাবে টাকাটা শুকনো হয়ে যাবে। অনেক সময় ডাল রান্না করতে অনেকটা গ্যাসের খরচা হয়, তাই যখনই আপনারা ডাল রান্না করবেন, সে মটর ডাল, ছোলার ডাল, মুসুরির ডাল, যে কোনো ডালই হোক না কেন, আপনারা কি করবেন, ডালের মধ্যে দিয়ে দিন বেশ কিছুটা পরিমাণ জল, আর ডাল থেকে 15 থেকে 20 মিনিটের জন্য ভিজিয়ে রাখুন। এখানে আমি 15 থেকে 20 মিনিটের জন্য ডালটাকে ভিজিয়ে রেখেছিলাম। দেখুন ডালটা কত সুন্দর ফুলে উঠে নরম হয়ে গেছে। এবার ডালের যে জলটা আছে, সেই জলটাকে আমি ফেলে নিচ্ছি। হটপটের মধ্যে ডালটাকে ঢেলে গরম জল দিয়ে দেব। নুন, সামান্য খাবার সোডা
সোডা লঙ্কা দিয়ে দিয়েছি, একটু হলুদও দিয়েছি, 20 মিনিট রেখে দিয়েছিলাম। 20 মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি। এই দেখুন ডালটা কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে খাবার সোডা দেওয়ার কারণে। ভালো লাগলে টিপসটি ট্রাই করবেন। খাবার সোডা সামান্য পরিমাণ কিন্তু দিতে হবে।